আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে বিচের উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। আর আজকে নাস্তা করে বিচে যেতে একটু লেটই হয়ে গেল। তখন সকাল প্রায় ৯টা বাজে। তো এই যে আমরা অলমোস্ট বিচে চলে এসেছি। আর আসার পরেই রোশান বিচে ঘোরাঘুরি করছিল। বিচের অল্প পানিতে সে কিছু ফিশ দেখেছিল, তো সেগুলাই কালেক্ট করছিল। এই ফিশগুলা মূলত জেলেরা ছোট ফিশ বলে পাড়ে ফেলে রেখে গিয়েছিল। তো সমুদ্রের ঢেউয়ের পানিতে এগুলা এদিকে চলে এসেছে। আর সেই ফিশগুলা কালেক্ট করে পলিতে রেখেছিল। তো পলি থেকে এখন সেগুলা একটা কাপের মধ্যে সংগ্রহ করছে। এই ফিশগুলা নাকি সে বাসায় নিয়ে যাবে। কয়েকটা ফিশ আমার হাতেও তুলে দেখাচ্ছিল। তো এরপরে যে সমুদ্রের তখন হচ্ছে জোয়ার আসছিল, যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছে, ভোরের দিকে ভাটা থাকে, তো জোয়ারের পানি যে আসছিল সমানে অনেক স্রোত ছিল তখন। আর রোশান যে অল্প পানিতে হাঁটাহাঁটি করছে কিছু সময়, তারপরে এই যে একটা ছেলেকে দেখলাম মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে। তো যেহেতু সমুদ্রে এখন জোয়ার ছিল, তো অল্প পানিতেই জাল ফেলে মোটামুটি ছোট বড় মিলিয়ে অনেক মাছই পাচ্ছিল। আর এই দিকটায় যেহেতু জোয়ারের পানি চলে গিয়েছিল ভাটার সময়, এই দিকটা প্রচুর পরিমাণে শামুক সাদা পাথরে পুরা বীজটা ভর্তি ছিল। জোয়ারের পানিও আসলেই এগুলা তলিয়ে যাবে। তো আমি এখানে রোশানকে কোলে নিয়ে একটু হাঁটাহাঁটি করে, মানে সামনে একটু পানি ছিল, এটা সে হেঁটে যেতে পারবে না, এই জন্য আমি কোলে নিয়ে এটা ক্রস করে তাকে মাঝখানে চরের মতো পড়েছে, তো ওইদিকে নিয়ে যাচ্ছিলাম। আর এখানে পানির মধ্যে দেখলাম ছোট ছোট শামুক আর ফিশ ছিল কিছু। তো রোশান সেগুলা সংগ্রহ করছিল আর আমি একটু হাঁটাহাঁটি করছিলাম। আর এখানে অদ্ভুত বিষয় হচ্ছে জোয়ারের পানি এতটা স্পিডেই আসছিল যে মুহূর্তের মধ্যেই ভিজে যাচ্ছিল। তো হেঁটেও দৌড়ায়ও সামনের দিকে এগিয়ে পিছনে আসা যাচ্ছে না, তার আগেই ঢেউ এসে পুরো ভিজিয়ে দিচ্ছে। তো ওই দিকটা থেকে আমরা এদিকে হেঁটে একটু চলে আসলাম। আর এখানে দেখেছিলাম একটা কাঁকড়া। তো সে কাঁকড়াটা দেখে রোশান বলছিল, মাম্মা এই যে একটা কাঁকড়া পেয়েছি। এরপর রোশান এসে একটু উপরে এখানে বসছিল, আবার বাবার সঙ্গে বিচের দিকে যাচ্ছে। আর এখানকার অদ্ভুত বিষয় হচ্ছে যে এখানকার পুরা বীজটা সাদা হয়ে গিয়েছিল শামুক আর পাথরে। আর এই সাইডে যেটা হচ্ছে সেটা হচ্ছে দুই দিক দিয়ে সমুদ্রের পানির ঢেউ আসছিল। এটা ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, তবে চোখের সামনে থেকে আমি এটা ফার্স্ট টাইম দেখলাম যে পানি দুই সাইড দিয়েই এসে মাঝখানে একটা সুন্দর শেপের মতো করে ঢেউ এসে হচ্ছে। তো দুই সাইড দিয়ে ঢেউ আসার দৃশ্যটা আসলেই অসাধারণ। আমি এটা হয়তো বা পুরোপুরি ক্যাপচার করতে পারিনি, বাট অনেক সুন্দর লাগছিল। দুই সাইড দিয়ে ঢেউ, আমি এটা ফার্স্ট টাইম দেখলাম, আসলে খুব অসাধারণ দৃশ্য। আর সমুদ্রে তখন পানির স্রোত ছিল অনেক বেশি, মুহূর্তের মধ্যেই পানিতে ভরে যাচ্ছিল পুরা বীজটা। আর এই যে একটা জেলে ফিশ ধরে উপরে নিয়ে আসছিল, তো আমি আর রোশান একটু এগিয়ে গেলাম দেখার জন্য কি কি ফিশ পেয়েছে। তো এই যে ছোট ছোট সামুদ্রিক অনেকগুলি ফিশই পেয়েছিল, সেগুলা সে জাল থেকে ছাড়িয়ে সংগ্রহ করছিল। আর এখান থেকে একটা ফিশ রোশানকে দিয়েছিল, এই যে ফিশটা। তো রোশান হচ্ছে নেটের মধ্যেও নিয়ে নিয়েছিল। আর এটা সে এই যে বাবার সঙ্গে দিয়ে পানিতে ভাসাতে নিয়ে গিয়েছিল, কিন্তু বললাম পানিতে ছেড়ে দাও, না হলে মারা যাবে, কিন্তু সে সেটা ছাড়তে রাজি না। সে এটা নিয়ে ঘুরেই বেড়াবে যত সময় বেঁচে ছিল, ওর হাতেই ছিল এটা, মানে এটা সে পেয়েছে, তাকে দিয়েছে, এই জন্য সে এটা বাসায় নিয়ে আসবে এমন একটা অবস্থা। তো এটা নিয়ে ঘোরাঘুরি করছিল, সে খুব খুশি হয়েছিল আর অনেকবার ধন্যবাদ দিয়েছিল ফিশটা দিয়েছে যে তাকে।
তো এই তো বিচে খালি পায়ে একটু হাঁটাহাঁটি করলাম, ভালোই লাগছিল। দুই সাইড দিয়ে সমুদ্র ঢেউ আসছিল, তো খালি পায়ে একটু হাঁটাহাঁটি করতে খুব ভালোই লাগছিল। আর রোশানের বাবা চেষ্টা করছিল বারবার, রোশান যাতে ফিশটা সমুদ্রে ছেড়ে দেয়, কিন্তু সে তো একটা নাছোড় বান্দা, সে যা বলেছে তাই করবে। সে পানিতেও নামবে না আর কোনোভাবে ফিশটা ছাড়তেও রাজি না। তো এই যে বাবা ছেলে পানিতে দৌড়াদৌড়ি লাফালাফি করছিল, আর আমি একটু ভিডিও করে নিলাম। সমুদ্রে পানির অনেক ঢেউ ছিল আর অনেক বড় বড় ঢেউ হচ্ছিল। তো রোশান বাবার কোলে থেকে এটা খুব এনজয় করেছে, খুব মজা পেয়েছে। আর এই যে বাবা ছেলে আবার বিচের দিকে যাচ্ছে, এখন তারা একটু বিচে নামবে, গোসল করবে। তো একটু ভিজবে বিচে, কিন্তু রোশান তো নামতে রাজি না, বাবার কোলে থেকেই সে ভিজবে। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তারা গোসল করবে একটু। রোশান যেহেতু বাবার করেছিল, তো সে অতটা ভয় পাচ্ছিল না, খুব সাহস ছিল তার মনে পানিতে। ও সে বাবার কোলে থাকলে অতটা ভয় পায় না। যখন ঢেউগুলো আসছিল তখন আরো সে দেখলাম যে হাসছিল, খুব মজা পাচ্ছিল, বাবার কোলে থেকে খুব এনজয় করছে। এটা দেখে আমারও ভালো লাগছে যে বাচ্চাটার একটু একটু সাহস হচ্ছে। এরপরে যে সমুদ্রে গোসল টোসল শেষ করে আমরা ভিজাভিজি করে রোশানের ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম, আর এই যে হোটেলের দিকে যাত্রা শুরু করলাম। যেহেতু সে ভিজে গিয়েছিল, ঠান্ডা লাগতে পারে, এই জন্য ড্রেস চেঞ্জ করে যে হোটেলের দিকে রওনা হয়েছি। রোশান এই যে বাবার হাত ধরে আস্তে আস্তে করে হেঁটে আসছিল, আর সে তার চশমা পরবে না, বাবার চশমা সে পরবে। তো বাবার সানগ্লাসটা তাকে দেওয়া হলো, আর এই যে ফুল তুলছিল রোডের মাঝে আমাকে দেওয়ার জন্য। এরপর আমরা হোটেলে এসে চেঞ্জ করে আবার বেরিয়ে পড়লাম। এখন আমরা হচ্ছে আরেকটা স্পটে ঘুরতে যাব। আমরা এখন যাত্রা করেছি কক্সবাজার রেলওয়ে স্টেশন। তো এখানে আমাদের যাওয়া হয়নি আগে, কক্সবাজার এসে ফার্স্ট টাইম আমরা এসেছি। তো এই যে পৌঁছেও গিয়েছি অলরেডি। আর এখানে আসার পরে এত বড় এরিয়া, এত বড় প্রজেক্ট দেখে খুবই ভালো লাগছে। আর এখানে আসার পরে যে ঝালমুড়ি দেখলাম, তো ঝালমুড়ি নিয়ে নিলাম আমরা খাওয়ার জন্য। আর ঝালমুড়িটা অনেক মজার ছিল। এই ঝালমুড়ি খাওয়া দাওয়া করে আমরা ভিতরের দিকে যাব। আর বাইরে অনেক রোদ ছিল, তখন রোদের অনেক তাপ ছিল, যেহেতু তখন ভর দুপুর প্রায় 1:30 মতো বাজে, এই জন্য প্রচুর রোদ ছিল। তো আমরা আগে রেল স্টেশনের ভিতরের সাইড দিকে যাচ্ছিলাম, সামনের সাইডটা পরে ঘোরাঘুরি করব। তো আমরা এই যে ভিতরের দিকে যাচ্ছিলাম আস্তে আস্তে করে। আর রোশান তখন তার বাবার কোলে শুয়ে যাচ্ছিল, মানে ঘুম ঘুম চোখে, কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়েও গিয়েছে। এই জন্য তাকে কোলে করে নিয়ে যেতে হচ্ছিল। আর এটার ফ্রন্ট সাইডটা অনেক সুন্দর করছে, আর ফ্রন্ট সাইডে অনেকগুলি কাজ বাকিও রয়েছে, মানে রেল লাইনের সব কাজ এখনো কমপ্লিট হয়নি। আর এই যে এখানে এসে আমরা একটু বসলাম, আর বসার সঙ্গে সঙ্গে আইসক্রিম চলে আসলো। তো আমরা সবাই মিলে যে আইসক্রিম নিচ্ছিলাম, আইসক্রিমটাও বেশ মজার ছিল। এটা ছিল নারকোল পুরের আইসক্রিম। তো এটা আলাদা রকম একটা টেস্ট ছিল। আর এই যে রোশান তার বাবার কোলে ঘুমিয়ে, তো এই যে বাবা হাঁটাহাঁটি করে সামনের দিকে এগোচ্ছিল, আর ছেলেকে কোলে নিয়ে তার হাঁটতেও কষ্ট হয়ে যাচ্ছিল, যেহেতু রোশান পুরাই ঘুমে। যাই হোক, কিছু সময় হাঁটাহাঁটির পরে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কি আর করবো, যেহেতু বাচ্চা ঘুমিয়েই গেছে, তো তাকে তো কোলে করে নিয়েই যেতে হবে। আর আমি যে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, এই রেল স্টেশনে ভিউটা আসলে অসাধারণ, ব্যাক সাইড ফ্রন্ট সাইডে দুটাই খুবই অসাধারণ। আর এই যে রোশান ঘুম থেকে উঠে পড়েছে, তারপরে যে কিছু সময় বাবার কোলে শুয়ে থেকেছে, এরপর হাঁটাহাঁটি করছে।
ঘুম থেকে উঠেই সে খুব মজা পেয়েছে, এরকম দৌড়াদৌড়ি করা জায়গা পেয়েছে। আর এই সাইডটা রোদ ছিল না বেশি একটা, যেহেতু এটা 4টির সামনে ছিল, তো পুরাটা ঢাকায় ছিল। আর রোশান একটু ঘোরাঘুরি করছিল। আর এটা হচ্ছে চারপাশে ভিউটা। তো চারপাশের ভিউটা খুবই অসাধারণ। আর অনেক বড় এরিয়া নিয়ে এই রেল স্টেশনটা করা হয়েছে। এটি বাংলাদেশের সবথেকে বড় রেলওয়ে স্টেশন। তো আমরা বেশি দূর ঘুরে না হেঁটে মাঝখানে রেল লাইনের এই পাথ ধরেই ওই সাইডে ক্রস করে যাচ্ছিলাম। রোশান অলরেডি তার বাবার সাথে চলে গিয়েছে, আর আমি এই যে এই সাইডে দাঁড়িয়েছিলাম। এখন এই যে যাত্রা শুরু করব আস্তে আস্তে করে। আমিও নিচে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, একটু ভয় লাগছিল কেননা এদিকে অনেক পাথর ছিল আর রেল লাইনের মরিচা ধরা পাতগুলি ছিল। তো এরপর হাঁটতে গিয়ে যদি পা স্লিপ করে একদম শেষ। তো সাবধানে চলে আসলাম এই সাইডে। আর এই সাইডের ভিউটাও খুবই অসাধারণ ছিল। এরপরে যে আমরা একটা ট্রেনও দেখতে পেলাম, যেটা হচ্ছে আন্তনগর ট্রেন, ওখানে দাঁড়িয়েছিল। এরপর আমরা একটা হেঁটে রেল লাইনের উপরের এখান দিয়ে হেঁটে উপরের দিকে উঠে ক্রস করে নিচে নামবো। তো এখানকার কাজও কমপ্লিট হয়নি, কিছু কাজ ফ্লোরিংয়ে বাকি আছে। আর রোশানকে বললাম এটা একটু নিচে থেকে যেহেতু উপরে উঠতে হবে, আমার হাত ধরে সাপোর্ট নিয়ে উঠো না। তো সেটা শুনবেই না, একা একা মাশাআল্লাহ দৌড়ঝাঁপ করে সুন্দরে উঠে আবার নেমেও পড়েছে। এই সিঁড়িতে ওঠার সময় আমি একটু হাত ধরেছিলাম, হেল্প করছিলাম, তো সেটাও তার ভালো লাগেনি, পরে হাত ছাড়িয়ে নিয়েছে। আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ভিউটা, খুবই অসাধারণ ছিল। তারপর রোশান আস্তে আস্তে করে নেমে তার বাবাকে খুঁজছিল, বাবা কোথায় গেছে। তার বাবা একটু পিছনে ছিল, আমরা হেঁটে সামনের দিকে এগিয়ে এসেছিলাম। তো অনেক সময় বাবাকে দেখতে না পেলেই তার খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। তারপর আমরা ব্যাক সাইড থেকে ফ্রন্ট সাইডের দিকে এগিয়ে আসছিলাম আস্তে আস্তে। আর রোশান আসার সময় বলছিল যে আমরা ট্রেনে চড়বো না, সে মনে করেছে আমরা রেল স্টেশনে গেছি ট্রেনে চড়ার জন্য, বাট সে তো জানে না যে আমরা ঘুরতে ফ্রন্ট সাইডে এসে এইদিকে একটু ঘোরাঘুরি করলাম। আসলে এখানে এত বড় এরিয়া ঘুরতে গেলে হাতে অনেক সময় নিয়ে যেতে হবে, পুরা একদিন হাতে নিয়ে যেতে হবে এত বড় এরিয়া পায়ে হেঁটে ঘুরে দেখতে হলে। কিন্তু আমাদের হাতে অতটা সময় ছিল না, আমরা শর্ট টাইমে যতটুকু পেরেছি মোটামুটি ঘোরার চেষ্টা করেছি। আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, এটার লুকটা অনেক বড় আর অনেক সুন্দর করে করেছে। আর রোশান তার বাবার হাত ধরে এই যে সামনের দিকে হেঁটে এগিয়ে আসছিল। এত পরিমাণে রোদ ছিল, সে তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে আসছিল যাতে একটু ছায়ার দিকে আসতে পারে। এই জন্য বাবাকে বলছিল তাড়াতাড়ি চলো। আর এখানে দেখলাম কিছু লোক কনস্ট্রাকশনের কাজ করছে রেল লাইনের সামনে, রোডের কিছু কনস্ট্রাকশনের কাজ করছে, কারণ এখানে সব কাজ এখনো কমপ্লিট হয়নি, ভিতরের কাজ আর রোডের কাজ বাকি আছে। আর এটা হচ্ছে সেই ফ্রন্ট সাইডের সেই ঝিনুকের মতো মুক্তাটা, যেটা অনেকবার অনেক ছবিতে ভিডিওতে দেখেছি। তো এটা দেখার পর আসার অনেক ইচ্ছা জেগেছিল, তো ফাইনালি আল্লাহর রহমতে চলেই আসলাম। আর এইদিকে রেল স্টেশনটা সরকারিভাবে কোয়ার্টারও তৈরি করা হয়েছে, যেখানে এত বড় একটা প্রকল্প, তো সরকারি কোয়ার্টার স্টাফদের জন্য করা হয়েছে। আর আমি রোশানের হাত ধরে উপর দিয়ে একটু হাঁটছিলাম, কেননা তার ইচ্ছা হয়েছিল এই উপর দিয়ে একটু হাঁটা, কিন্তু সে একা হাঁটতে চাচ্ছিল না। আর যেহেতু টাইলস স্লিপ করতে পারে, এই জন্য আমি তার হাত ধরে হাঁটছিলাম। এখন আমাদের যাওয়ার পালা। তো রোশানের হাত ধরে আমি নিয়ে যে সামনের দিকে এগোচ্ছিলাম। এরপর আমরা অটোতে উঠবো, এই জন্য কিছুটা হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম।
আর রোশান্ত বলছিল যে ট্রেন কখন চড়বো। তো আমি বললাম যে নেক্সট টাইম যখন আসবো তখন চড়বো বাবা ইনশাল্লাহ। এখন আমরা ব্যাক করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।